আপনাদের এই এলাকায় আমাকে 15 বছর আসতে দেওয়া হয়। ওই যে পান্ডা সুমন্যা, কোথায় তুই এখন? কোথায় তোর দোসর সেই পান্ডারা? জমিন আল্লাহর, কথা বলবো কার? আমরা কারো গায়ে হাত দেইনি, কাউকে গালিও। ইসলাম আলারা কখনো আইন হাতে। আমরা আমাদের প্রিয় পুলিশদেরকে সহযোগিতা করি, ঠিক না? ঠিক। আর ওরা পুলিশের সাথে কুত্তার মতো ব্যবহার করেছে। একটা পুলিশ বলুক ওদের ভালো ব্যবহার পেয়েছেন না? প্রত্যেক পুলিশ তাদের উপর বিরক্ত, ঠিক না? ঠিক। তাদের অপব্যবহারের কারণে আমাদের যে পুলিশগুলো শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিক। তাদের কথা কেউ বলে না। আমি ডক্টর ইউনূসকে পরামর্শ দিয়েছি, ওদের লিস্ট করে ওদের বাড়িতে সাহায্য পাঠান। ওদের তো দোষ নাই, ঠিক না? ঠিক। দোষ হলো শয়তানদের। তবে আওয়ামী লীগের সুবিধা বঞ্চিত যারা কোরআন প্রেমিক, তোমরাও আমাদের বন্ধু, তোমরাও আমাদের ভাই, ঠিক কিনা? আমাদের দুশ্মন তারাই যারা কোরআনের দুশ্মন। আমরা কোরআনের সাথে থাকতে চাই। রাজি আছো না? নাই? হাত তুলে দেখিয়ে দাও। আমার জীবনের সবচেয়ে লম্বা সময় কেটেছে মাইথালদিয়াতে। একটানা 16 বছর আমি মাইথালদিয়ার মাঠে তাফসীরে এসেছি। কত বছর? তখন এই রাস্তাটা ছিল ইটসলিং, আপনাদের জানা আছে। ছোট্ট একটা রাস্তা, ঢুকলেই কুল হু আল্লাহ পড়তে পড়তে জান শেষ হয়ে যেত। তীরে কোন দিকে পড়ে? ড্রাইভারে কইতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। ডরাইস না বেটা, আল্লাহ আছে। এখন সেই মাইথালদিয়াতে আমাকে আসতে দেওয়া হয়নি। কত বছর? শুধু মাইথালদিয়া না, পুরা কুমিল্লাতে। ওই ডিসিএসপি এখন তোরা কোথায়? তোরা কোথায় জয়েন করস? আমি দেখে নেব। আমাকে তো বঞ্চিত করেছিস, আমি দেখে নিব। কারণ কুমিল্লার মাটি হলো কোরআনের মাটি, দাউদকান্দির মাটি কোরআনের মাটি, ইসলামের মাটি, আল্লাহর ওলিদের মাটি। এখানে একজন পীর ইসলামের জন্য মায়ের খেয়েছেন। কি নাম? কি নাম? হ্যাঁ, আবুল কাসেম বানিয়াপাড়া। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। মাইথালদিয়ার মাহফিলে এমন কোন মাহফিল নেই যেখানে তিনি থাকতেন না। আল্লাহ তার পরিবারকে কবুল করুক। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমরা এখন ইউনিভার্সাল দুরূদটা পড়ব, যার দুরূদ রিসাইটেড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন সেটা হলো ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে হলো প্রত্যেক নবীর জন্য দুরূদ পড়তেন, রাহমাতাল লিল আলামিন। যেমন আল্লাহ একজন নবীকে সালাম দেন নাই, সব নবীকে সালাম দিয়েছেন। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন وسلام على المرسلين والحمد لله رب العالمين। এখন 1,24,000 পয়গাম্বর আপনাদেরকে সালাম দিচ্ছে। রাসূল বলছেন যে কোন নবী আলাইহিস সালামকে সালাম দেয়, ওই নবী জীবিত মানুষের মতো উত্তর দিয়ে দেয়। আবার আল্লাহ বলছেন যে নবী মুহাম্মদকে সালাম দেয়, আমি আল্লাহ নিজে তাকে সালাম দিয়ে দেই। এখন আমাদেরকে সালাম দিচ্ছেন কে? স্বয়ং আরশের মালিক। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আকাশের রহমতের দুয়ার খুলবো এখন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব উঠতে থাকবে।
পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন দোয়া পড়বো, আল্লাহ নিজে পুরস্কার দিবেন। পুরস্কার কে দিবেন? সুবহানাল্লাহ কইবেন না? জোরে না আসতে আরো চিৎকার করে বলেন। কোন লস নাই এখানে, যা বলবো সব জান্নাতে জমা হয়ে যাবে। জান্নাতে এখন একটা গাছ উঠেছে। কি গাছ? ফলের গাছ। কতটা ফল হবে? 70টা ফল হবে। একটা গাছে 70 রকমের ফল, এক এক ফলের ভিতরে 70 রকমের মজা। দেখেছে কার জন্য? যারা সুবহানাল্লাহ পড়বে। সুবহানাল্লাহ পড়লে আবার মহাপবিত্র ওরস করেন না, খবরদার। সুবহানাল্লাহ মানে মহাপবিত্র কে? আল্লাহ। যিনি সব সময় পবিত্র তিনি মহা পবিত্র। আল্লাহ ছাড়া কোন সত্তা মহাপবিত্র হতে পারে না। একজন সুবহান বলেন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতে ওয়ার রূহ। সব সময় পবিত্র কে? সব সময় তাসবিহ পড়বো কার? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দোয়াটা যে পড়বে আমি নিজে তাকে পুরস্কার দেব। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অনেক সুন্দর আয়োজন আপনারা করেছেন। আমি আমাদের প্রিয় ওসি সাহেবের আগমনে ধন্য হয়েছি। অত্যন্ত ব্যস্ত সময় কাটায়। অফিসার ইনচার্জরা সবচেয়ে নির্যাতিত। 24 ঘন্টা অন কল থাকে এরা। এরা কোন সময় দে পুট ইন স্টপ দেয়ার মোবাইল ডিভাইস। তার জবটা হলো রাত 3টার সময় ডাক আসতে পারে। সেই পর্যায়ে যেন রেমুনারেশন আমরা তাদেরকে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখানে আজকে এসেছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আপনাদের উত্তর জেলার সম্মানিত জামাতের আমির, আমাদের প্রিয় কি নাম? অধ্যাপক আব্দুল মতিন হাফিজাহুল্লাহ। এখানে এসেছেন বিএনপির নেতৃবৃন্দ, থানা বিএনপির সভাপতি আব্দুল লতিফ ভুইয়া। আসেন নাই? কেন আসে নাই? আরে ওই ইউনিয়ন সভাপতি আছে, কি নাম তোমার? আব্দুল আউয়াল, বীর যোদ্ধা। হ্যাঁ, ওর অবদান আছে না নাই? পাশে দাঁড়িয়ে আছে মোহন, 2 মেয়ে 1 ছেলের বাপ। জামাতের থানা আমির আমার অত্যন্ত আদরের মনির। আমি হলাম মনোয়ার, ও হলো মনির। মনিরের বড় ভাই, যিনি হিজরত করে দীর্ঘ সময় এই লোকালয়ে ঢুকতে পারেননি। মাত্র 30টা মামলা ছিল তার ঘাড়ে। আমাদের প্রিয় কায়সার ভাই। এখানে অনেক নেতৃবৃন্দ বসা আছেন। এখানে এসেছেন আমার অত্যন্ত স্নেহের আদরের জাগ্রত কবি মহিব খান হাফিজাহুল্লাহ। একটা দুঃসাধ্য কাজ তিনি করেছেন, তবে কাব্যে কোরআন আগে শুরু করেছেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম। তিনার আমপাড়া কাব্যটি অনস্বীকার্য। এটার আমি গান করেছিলাম, গানের সুরে সুরে। তিনি এটা করেছিলেন। মওদুদ আহমদকে চিনতেন তো আপনারা? মওদুদ আহমদের আব্বা ছিলেন ক্যালকাটা আলিয়ার শ্রেষ্ঠ টিচার মমতাজ উদ্দিন। এই মওদুদ সাহেবের আব্বার কাছে আরবি পড়েছেন আমাদের কবি নজরুল। আর নজরুলের শ্বশুর বাড়ি কোথায়? গোমতীর তীরে পাতার কুটিরে আজো সে পথ চাহে সাঁঝে, মধুর বাঁশরি বাজে গোধূলি লগনে বুকের মাঝে, মধুর বাঁশরি বাজে আজো মাঝে মাঝে আশা জাগে কেন আমি ভুলিয়াছি ভুলিনি সে যেন। কাকে নিয়ে লিখছে? কুমিল্লার নার্গিস। কোথাকার নার্গিস? এই নার্গিস না হলে নজরুল এত প্রেমের কবিতা লিখতে পারত? এনেছি আমার শত জনমের প্রেম আখি জলে গাথা মালা
ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা। আর ঠাকুর কি লিখেছেন, প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা হে বলাকা। আল্লাহ নজরুলকে মাফ করে দেন, আর ঠাকুর আর মিথ্যার জন্য ওদের শাস্তি দেন। 1941 সালে তিনি মারা গেলেন। আমরা স্বাধীনতা পেলাম 1971। তিনি কিভাবে জাতীয় কবিতা লিখলেন? চিতায় থেকে। হাউ ডিড হি রাইট ইট? আওয়ার ন্যাশনাল অ্যানথেম, ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত লিখেছেন আল্লামা ইকবাল। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। আর যেটাকে জাতীয় সঙ্গীত বানানো হয়েছে, এটা কেউ কেউ বলে রবি ঠাকুর কাছ থেকে জানি মেরে নিয়েছেন। আর সুরটা হলো লালনের। সুরটা কার? লালনের। দুইটা চেহারা একই রকম ছিল, হাসতো না কাঁদতো, বোঝা যেত না। লালনের সুর আর কথা আরেক কবির। আমার সোনার বাংলা আমি তোমায়। আমরা কাকে ভালোবাসি? আরো জোরে বলেন। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে তারা সবচেয়ে ভালোবাসবে কাকে? রাসূল বললেন দাকা তা'আমুল ঈমান। ঈমানের স্বাদ যদি কেউ পেতে চায়, তার কাছে সবচেয়ে প্রিয় হবে আল্লাহ এবং তার রাসূল। কথাটা বলা দরকার ছিল, সাল্লাল্লাহু বলা দরকার ছিল, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে। ও আল্লাহ আমার প্রাণে, আল্লাহ বুঝি বাজায় বাঁশি। আল্লাহ কেমনে বাঁশি বাজায়? বাঁশি বাজানো ইসলামে হালাল না হারাম? এখানে বলা দরকার, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে। ও আল্লাহ আমার পানে নামায় রহম, মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা জোরে বলি আমিন। আর নজরুলকে কিছু শিখিয়ে দিতে হয়নি। দেখেন ঠাকুর লিখেছেন কি? ঠাকুর